একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দে। সবাই ভাবছে আর্জেন্টিনা সহজেই জিতবে, কিন্তু ফুটবলে কি সত্যিই কিছু সহজ? আজ আমরা শুধু ভবিষ্যৎবাণী করব না, ডেটা, কৌশল আর বাস্তবতা দিয়ে দেখব এই ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি। অনেকেই ক্যাপ ভার্ডেকে ছোট দল ভাবেন, কিন্তু এবারের বিশ্বকাপে তারা দেখিয়েছে সুযোগ পেলেই বড় দলকে চাপে ফেলতে পারে। তাদের ডিফেন্স খুব সংগঠিত, কাউন্টার অ্যাটাক দ্রুত, আর গোলকিপারও দুর্দান্ত ফর্মে। যদি আর্জেন্টিনা শুরুতেই গোল করতে না পারে, তাহলে ম্যাচটি কঠিন হয়ে যেতে পারে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি শুধু একজন খেলোয়াড় নয়, তাদের পুরো দল। মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ, ডিফেন্সের স্থিরতা এবং আক্রমণে দ্রুত পাসিং তাদের আলাদা করে। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও আর্জেন্টিনার পক্ষে বড় সুবিধা। এই ম্যাচে 3টি বিষয় ফল নির্ধারণ করতে পারে। প্রথমত, প্রথম 20 মিনিটে কে গোল করবে। দ্বিতীয়ত, কেপ ভার্দে কি আর্জেন্টিনার আক্রমণ থামাতে পারবে। তৃতীয়ত, বদলি খেলোয়াড়দের প্রভাব। নকআউট ম্যাচে শেষ 20 মিনিটেই অনেক সময় সবকিছু বদলে যায়। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, তাদের অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচে পারফরম্যান্স তাদের ফেভারিট করে তুলেছে। তবে কেপ ভার্দে যদি রক্ষণ শক্ত রাখে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগ কাজে লাগায়, তাহলে ম্যাচটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। আমার মতে আর্জেন্টিনা জয়ের সম্ভাবনা বেশি, তবে বিশ্বকাপ বারবার প্রমাণ করেছে এখানে কোনো ফল আগে থেকে নিশ্চিত নয়। আপনার মতে কে জিতবে, আর্জেন্টিনা নাকি ক্যাপ ভার্দে? কমেন্টে শুধু দলের নাম লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইউনিক ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।